আমার প্রিয় সুদীপ, মৃত্যুর পর মানুষের 9টি আকাঙ্ক্ষা থাকবে। মরণ তো নিশ্চিত হবে, কিন্তু মৃত্যুর আগে যারা জীবন সাজাবে না, মৃত্যুর পূর্বে যারা জীবনকে গঠন করবে না, মৃত্যুর জন্য যারা প্রস্তুতি নিবে না, হঠাৎ করে মৃত্যু এসে যাদেরকে ধরে ফেলবে, তারা মরার সাথে সাথে 9টি আকাঙ্ক্ষা করবে। প্রথম আকাঙ্ক্ষা করবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা করবে। সূরা নাবার 40 নম্বর আয়াত, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা করে বলবে, আল্লাহ আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। মৃত্যুর পরে 9টি আকাঙ্ক্ষা মানুষ করবে, তার ভেতরে প্রথম আকাঙ্ক্ষা হলো মাটি হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করবে। আশরাফুল মাখলুকাত মাটি হইতে চাইবে কেন? কারণ জীবনটারে তো মানুষের মতো সাজায় নাই, মানুষের মতো মানুষ হয় নাই, জীবনটাকে পশুর মতো সাজিয়েছিল, তাই এখন মাটি হয়ে যাইতে চাইবে, এছাড়া কোনো উপায় দেখবে না। 2 নাম্বার সূরা ফজরের 24 নম্বর আয়াত, মানুষ মৃত্যুর পরে একটা আকাঙ্ক্ষা করে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মরণের পরে মানুষ দ্বিতীয় আকাঙ্ক্ষা করে বলবে, আল্লাহ হায় আফসোস, আমি যদি পরকালের জন্য কিছু করতাম। কিছু কাজ করার জন্য আফসোস করবে, যা করেছি সব দুনিয়ার জন্য করেছি, পরকালের জন্য কিছুই করি নাই। টাকা পয়সা জমিয়েছি, আনন্দ বিনোদন করেছি, স্ত্রী সন্তান হয়েছিল, দান গাজনা, সিনেমা, নাটক, বিভিন্ন ধরনের মন চাই জিন্দেগির মনের খোরাক জুগিয়েছি, আল্লাহর পছন্দনীয় কোনো কাজ করে নাই। আজকে মরণের পরে আকাঙ্ক্ষা ছাড়া আর কোনো উপায় নাই। এই মরণের পরে কিছু কাজের জন্য মানুষ আকাঙ্ক্ষা করবে। 3 নম্বর আকাঙ্ক্ষা করবে, সূরা আল হাক্কার 25 নম্বর আয়াত, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। কিয়ামতের ময়দানে কিছু লোকের আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের বাম হাতে আল্লাহ আমলনামা দান করবেন, বাম হাতে আমলনামা পাওয়ার পরে দেখবে আয় হায় উপায় নাই, ডান হাতে তো আমলনামা দেয় নাই। ডান হাতে আমলনামা লোকেরা প্রাথমিকভাবে বেঁচে যাবে, আর বাম হাতে যারা আমলনামা পাবে, পাওয়া মাত্রই তারা বুঝবে উপায় নাই, জাহান্নাম নিশ্চিত। তাদের বুকটাকে ছিদ্র করে, পা ছিদ্র করে, বুকের মধ্য দিয়ে বাম হাত ঢুকে, পিছনের দিক দিয়ে পিঠের মধ্য দিয়ে হাত বের করে, এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে তারা আফসোস করে বলবে, আজকে যদি আমার বাম হাতে আমলনামা না দেওয়া হতো। আমলনামা বাম হাতে দেওয়ার জন্য তারা আকাঙ্ক্ষা আফসোস করবে। 3 নাম্বার, হাসরের ময়দানে মানুষ আফসোস করবে আমলনামা বাম হাতে দেওয়ার কারণে। কেন আমার আমলনামা আজকে বাম হাতে দেওয়া হলো, এই কারণে সে আফসোস করবে। 4 নাম্বার, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করে বলবে, আল্লাহ যদি সেদিন আমি রসুলের পথ মত অনুসরণ করতাম, আমি বন্ধুর পথে চলেছি, আমি আমার রাজনীতির পথে চলেছি, আমি আমার দলের মত অনুযায়ী চলেছি, আমি আমার আদর্শ, দলের নেতার আদর্শ অনুযায়ী চলেছি, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী আমি চলি নাই। এই ব্যাপারে তারা আফসোস করবে। ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা আল্লাহর দরবারে আফসোস করে জালিমেরা বলবে, হায় সেদিন যদি রসুলের পথ আমি অনুসরণ করতাম। এই রসুলের পথ অনুসরণ না করার কারণে সেদিন হাসরের ময়দানে আফসোস করবে। 5 নাম্বার, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বন্ধু হিসাবে যাদেরকে গ্রহণ করেছিল, খারাপ বন্ধু গ্রহণ করার কারণে কিয়ামতের ময়দানে আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে, নিজেকে নিজে তিরস্কার করবে। 6 নাম্বার, ওয়ায়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করার কারণে কিয়ামতের ময়দানে আফসোস করবে। 7 নাম্বার, আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা। আফসোস করবে, আয় আল্লাহ যদি আমি তাদের সঙ্গে হইতাম। ইয়া লাইতানি কুনতু মা'হুম
আজকে যাদের সঙ্গে ছিলাম আমি, আমার জীবন কাটিয়েছি, যৌবন কাটিয়েছি, তারা সব জাহান্নামে চলে গেছে। আর যারা জান্নাতে চলে গেছে এরাও তো আমাদের সমাজেই থাকতো। ওই সমাজের মানুষগুলি জান্নাতে যেতেছে, এটা দেখে সে আফসোস করবে। 8 নম্বর আফসোস করবো, ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আফসোস করে বলবে, হায় যদি আমি আল্লাহর সাথে শিরিক না করতাম, আল্লাহর সাথে যদি অংশীদার আমি সাব্যস্ত না করতাম। 9 নম্বর আফসোস করবে, আহারে আমাকে যদি আবার দুনিয়া পাঠানো হতো, যদি আমাকে দুনিয়ায় আবার পাঠানো হতো, তাহলে আমি আল্লাহ এবং রসুল পরকালকে অস্বীকার করতাম না। সূরা আনামের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সে তখন বলবে আমি ইবাদত বন্দিগি করে করে নিজের জীবনটাকে কাটিয়ে দিতাম। এই 9টি কারণে কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে।